রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জন্য হাদিয়া নিয়ে গেলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত। এই পর্যন্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জন্য উপহার নিয়ে গেলেন, উপঢৌকন নিয়ে গেলেন, হাদিয়া নিয়ে গেলেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত। হে আল্লাহ, আমি এবং আমার আনেওয়ালা উম্মত যত আসবে তাদের সকল ধরনের জানি ইবাদত, শারীরিক ইবাদত, আল্লাহ আমি এবং আমার উম্মতের সকল ধরনের মালি ইবাদত, সম্পদের ইবাদত, অর্থের ইবাদত, আর্থিক ইবাদত। প্রথম হচ্ছে শারীরিক ইবাদত, 2 নম্বরে হচ্ছে আর্থিক ইবাদত, 3 নম্বর হচ্ছে মৌখিক সকল ইবাদত। জানি ইবাদত, শরীরের ইবাদত কেমন? নামাজ পড়ি, এটা একটা শরীরের কষ্ট না? এটা শরীরের ইবাদত। রোজা রাখি, শরীরের ইবাদত। হজ করি, শরীর প্লাস অর্থ দুটোটার ইবাদত। তাহলে শরীরের ইবাদত, শারীরিক ইবাদত। 2 নম্বরে আর্থিক ইবাদত, দান সদকা করা, যাকাত দেওয়া, এটা হচ্ছে আর্থিক ইবাদত। আল্লাহ গো, আমার এবং আমার উম্মতের সকল ধরনের শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত এবং মৌখিক ইবাদত, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, মানুষকে সৎ পথের উপদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা, এগুলো হচ্ছে মৌখিক ইবাদত। আল্লাহ আমার এবং আমার উম্মতের সকল ধরনের শারীরিক, আর্থিক এবং মৌখিক ইবাদত একমাত্র আপনার জন্য। এইটা হচ্ছে আমাদের নবীর পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে হাদিয়া দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিয়া গ্রহণ করে কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কতটা খুশি হয়ে গেছেন। আল্লাহ পাকে হাদিয়া গ্রহণ করে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত অবতীর্ণ হোক। শুধু তাই নয়, আমাদের জন্য আল্লাহ পাক এরকম ভাবে দোয়া করতেছেন বা দিচ্ছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আসসালামু আলাইনা, আমাদের উপর শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, যারা নেক আমল করে, নেককার বান্দা বান্দীদের উপর শান্তি বর্ষিত হোক। তাহলে যারা নেককার, যারা নেক আমল করে, সওয়াবের কাজ করে, পুণ্যের কাজ করে, তাদের জন্য দোয়া করা হয়েছে কি হয় নাই? এই জন্য আমাদের নেককার হইতে হইবে কি হইবে না? এই সুন্দর কথোপকথন, আল্লাহ এবং রসুলের মধ্যে এই সুন্দর কথোপকথন শুনে ফেরেশতারা সমস্বরে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি বা আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই। শিরিক আছে? শরীক করা যাবে না। আল্লাহ পাকের উপযুক্ত, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই আল্লাহ পাক ব্যতীত। সব ধরনের ইবাদত হবে কার জন্য? নাকি বাবার দরবারে গিয়ে সাজদা দিয়ে ইবাদত দেখাইবেন? কাজ হবে? কাজ হবে না। আমরা সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আরো সাক্ষী দিচ্ছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। কত সুন্দর! আল্লাহ পাক কি সুন্দর করে কথা বললেন। আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া আদান প্রদান করলেন। ফেরেশতারা এত সুন্দর মুহূর্ত দেখে তারা সমস্বরে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।